নমস্কার বন্ধুরা, প্রথমেই সকলকে স্বাগত জানাই। আজকে আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প শোনাচ্ছি। গল্পের নাম বাজি ও কুকুর। বাজির শব্দে কুকুরটা খুব ভয় পেয়ে খাটের তলায় ঢুকেছে, আর সেখান থেকে পরিত্রাহী আর্তনাদ করে যাচ্ছে। একটানা একঘেয়ে সে আর্তনাদ করছে। ডিউক খুবই ভালো জাতের অ্যালসেশিয়ান কুকুর। কখনো সে কাঁদে না বা ডাক ছেড়ে চেঁচায়ও না। ধমক শোনে, আদর সোহাগ সেগুলো খুব বোঝে। কিন্তু কালী পুজোর দিন তার সব শিক্ষা দীক্ষা জলাঞ্জলি দিয়ে সে রাস্তার কুকুরের মতোই জোরে জোরে চেঁচাচ্ছে। রমেন অনেকবার চেষ্টা করেছেন ডিউককে ঠান্ডা করতে, অন্তত চুপ করিয়ে রাখতে, কিন্তু পারেননি। এখন কুকুরের চিৎকারে তার স্নায়ু বিকল হওয়ার জোগাড়। ডিউকের সঙ্গে রমেনের তেমন মাখামাখি নেই। গৃহপালিত পশু পাখি তার একেবারেই পছন্দ নয়। ছেলেবেলায় আদরের কুকুর, বেড়াল ও পাখির মৃত্যু কয়েকবার সে দেখেছে। পোষা খরগোশ তার কোলেই মারা গিয়েছিল। সেই থেকে তিনি আর পশু পাখি পোষেননি। ডিউককে কোনো এক কুকুর ব্যবসায়ীর কাছ থেকে কিনে এনেছিল তার ছেলে লুকু। এনেছিল তার জন্যই। বছর দেড়েক আগে রমেনের স্ত্রী রত্নাবতী আকস্মিকভাবে মারা যান। রমেন যে খুব ভেঙে পড়েছিলেন তা নয়, তবে একটু চুপচাপ হয়ে গিয়েছিলেন। লুকু ধরে নিয়েছিল তিনি পত্নী শোকেই ভেঙে পড়েছেন। তাই লুকু নানাভাবে রত্নাদেবীর শূন্যস্থান পূরণের একটা অক্ষম চেষ্টা করেছিল। কাজটা সে ছেলে বলেই করেছে, কিন্তু ফলটা ভালো হয়নি। রত্নাবতী মারা যাওয়ার পর তাকে পুরী এবং ভুবনেশ্বর ঘুরিয়ে এনেছিল লুকু। তার জন্য নিজের বউ সুমিতার কাছে যথেষ্ট কটু কথা শুনেছে সে। আদিক্ষেতা আজকালকার মেয়েরা পছন্দ করে না। তার উপরেই কুকুর। লুকুর ধারণা কুকুরটা সঙ্গী হিসাবে থাকলে রমেনের মনটা একটু ভালো থাকবে। তবে লুকু পাছে দুঃখ পায় সেই ভেবে তিনি প্রথম জোর করে কুকুরটাকে একটু একটু লাই দিতেন। তারপর সম্পূর্ণ নিরাসক্ত হয়ে পড়েছে। আসলে বুড়ো বয়সে একটাই অভাব থাকে, কথা বলার লোক থাকে না। আর বুকে এক গাদা কথা জমে থাকে কাউকে বলবার জন্য। যেমন তার নাতি ছিল জয়। কিছু বুঝতো না, কিন্তু শুনতো, বলতো অজস্র, ঠিক যেমন বন্ধুরা হয় আর কি। একদিন লুকুকে তিনি বলে ফেলেছিলেন, জয়টা যদি কাছে থাকতো তবে বেশ হতো। লুকু অবাক হয়ে বলল, সে কি করে সম্ভব? রমেন জানেন সম্ভব নয়। তার একমাত্র নাতি জয়কে বছরখানেক হলো নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্কুলে যে ভর্তি করা হয়েছে। ওরকম নামি স্কুলেই ভর্তি করা গেছে, সেইটাই লোকের সৌভাগ্য বলে মানবে। সুতরাং তাকে আর কাছে পাওয়ার আশা করা বৃথা। তবে স্কুল বন্ধ থাকলে সে আসে, এখন যেমন এসেছে। তবে সে আগের জয় আর নেই। 1 বছরের মধ্যেই কেমন একটু সাবালক আর ভারিক্কি হয়ে গেছে। দাদু দাদু করে এখনো করে বটে, কিন্তু কেমন যেন একটু কেজো মানুষ হয়ে গেছে। সেই আঁকড়ে আবদারে ভাবটা আর তার নেই। ঘাড়ের দীর্ঘদিনের স্পন্ডেলাইটিসের ব্যথা। তবু নিচু হয়ে চৌকির তলায় কুকুরটাকে দেখবার চেষ্টা করছিলেন রমেন। গলা তুলে কেউ কেউ করে ডাকছে। সন্ধে থেকে ডাকছে বলে গলাটা কি একটু ভাঙা ভাঙা হয়ে গেছে?
বাড়িতে রনেন আর রান্নাবান্নার লোকটি ছাড়া আর কেউ নেই। সমিতাদের বাড়ি বাগবাজারে বিরাট কালী পুজো হয়, অনেক টাকার বাজি পড়ে, গোটা কয়েক পাঁঠা বলেও হয়। ওরা আজ ওখানেই থাকবে, তবে লুকু ফিরে আসতে পারে সেরকমই বলে গেছে। শিবু, শিবু, আবার ডাকলেন রনেন। এই পর্যন্ত বহুবার ডেকেছেন। শিবু ফ্ল্যাটে বা আশেপাশে কোথাও নেই। রান্নাঘর খোলা পড়ে আছে, বাতি জ্বলছে। 15-16 বছরের ছেলেকে আজকে রাতের অন্যমনস্কতার জন্য তো দোষ দেওয়া যায় না। 10 তলার ছাদে বাজি পোড়ানো হচ্ছে, আর 1 তলায় হচ্ছে পুজো। তারই কোথাও গিয়ে সে সেঁটে আছে। ডাল ভাত তরকারি ঝোল সব ওবেলাতেই রেঁধে ফ্রিজে ঠুকিয়ে রেখে দিয়েছে, রাতে শুধু গরম করে দেবে। রনেন রাত 10টা 10:30টার আগে খান না, সুতরাং শিবু একদম নিশ্চিন্ত। রনেনের ফ্ল্যাটটা ছিল বেশ বড়, 1,500 স্কোয়ার ফুটের। সস্তা গন্ডার সময়েই 1.25 লাখ দাম পড়েছিল। এখন হেসে খেলে 6-7 লাখ টাকা তো হবেই। রত্না দেবীর নামেই ফ্ল্যাটটা আছে। এই ফ্ল্যাটে রনেনের নিজস্ব একখানা ঘর আছে। সবচেয়ে ছোট ঘরখানাই তিনি বেছে নিয়েছেন। সেই ঘরে জিনিসপত্র বলতে গেলে কিছুই নেই। খরচ হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনকেই সংকুচিত করে ফেলেছেন তিনি। জামা কাপড়ের ওয়ার্ড্রবে একসময় উপচে পড়ত, আজকাল একজোড়া হাওয়ায় আর একজোড়া বেরোনোর জন্য চপ্পল। 12টা লাইটার ছিল। সিগারেট ছেড়েছেন প্রায় 3 বছর আগে, এখন একটাও লাইটার নেই। বক্স খাটটা ছেলেকে দিয়ে একখানা সাধারণ চৌকি পেতে নিয়েছেন নিজের ঘরে, আর একখানা ইজি চেয়ার, আর একটা ছোট্ট টেবিল। রনেনের বিষয় সম্পত্তি বলতে এইটুকুই। তবে বইপত্র কিছু আছে, কিছু সাময়িক পত্রিকা, ওগুলোই তার অবসরের সঙ্গী। কাঁচের সার্সি সবই বন্ধ, তবুও বিভৎস লাগাতার বাজির শব্দ ঠেকানো যাচ্ছে না। এরকম ছেদহীনভাবে বাজি পোড়াতে হলে কত টাকা যে খরচ হতে পারে তা রনেন কিছুতেই আর ভেবে পান না। তার উপর এই শব্দ সহ্য করার জন্য শক্ত নার্ভও চাই। বাজির শব্দের সঙ্গে ডিউকের চিৎকার রনেনকে যেন একেবারে খান খান করে ভেঙে ফেলছে। অন্য সব ঘরের দরজা বন্ধ এবং চাবি দেওয়া। কেন কে জানে, ওরা কোথাও বেরুলে ঘরগুলো সব বন্ধ করে রেখে যায়, শুধু বসার ঘর আর রান্নাঘরটা খোলা থাকে। রনেনের জন্য কোনো ঘরে গিয়ে আত্মরক্ষা করার আর উপায় নেই, বসার ঘরটি ছাড়া। কিন্তু বসার ঘরটা গিয়ে শেষ হয়েছে সেই গ্রিল দেওয়া বারান্দায়। সেখানে তো কোনো কাচের সার্সি নেই। এই সাংঘাতিক প্রাণঘাতী বাজির শব্দ সেখানে তো একেবারেই আটকানো যাবে না। আর তিনি গেলে ডিউককেও তাকে অনুসরণ করে করে ঠিক চলে যাবে। অসহায়ভাবে রনেন ইজি চেয়ারে বসে একটা ম্যাগাজিন খুলে অন্যমনস্ক হওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভেতরটা কেমন যেন কাঁপছে, এত অস্থির লাগছে। উঠে পড়তে হলো। ঘাড়ের ব্যথা নিয়ে আবার তিনি নিচু হলেন। ডিউক, ডিউক। ডিউক ফিরে তাকালো এবং বলল, কি বলছো? রনেন ছিটকে পড়লেন মেঝে, মাথাটা ঝিমঝিম করে উঠল। আজকাল বুড়ো বয়সে কি ভীমরতি ধরল, নাকি স্বপ্ন দেখছেন? বাঁ কনুয়ে একটু চোট পেলেন, তবে তেমন কিছু নয়। ফের উঠলেন রমেন, সভয়ে নিচু হয়ে ডিউকের দিকে চাইলেন। ডিউক 2 থাবার মধ্যে মাথা রেখে ক্যাও ক্যাও করে কেঁদেই চলেছে। ডিউক, তখন থেকে কেন ডাকছো?
আমি বেরোবো না, যাও। বুকটা ধক করে উঠেই যেন কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল, তবে ফের চলল ধড়াস ধড়াস করে। একটু শ্বাসকষ্টও হতে লাগলো রনেনের। সাবধানে আবার ডাকলেন, ডিউক। তখন থেকে কেন যে ফ্যাচ ফ্যাচ করছো? কি চাও বলো তো? অবিশ্বাস্য, সম্পূর্ণ ভৌতিক, অলৌকিক। তবু রনেন এবার নিজেকে শক্ত করে রাখলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, তুই কথা বলতে পারিস? পারি, তবে এখন কাঁদছি, কাঁদতে দাও। কাঁদছিস কেন? আমার পুনর্জন্মের কথা মনে পড়েছে। পুনর্জন্ম? ওরকম কিছু সত্যি আছে নাকি? আছে আছে, না থাকলে মনে পড়বে কেন? পুনর্জন্মে তুই কি ছিলি? কুকুরই তো? না, তবে কুকুরের অধম। 12টা ছেলেপুলে ছিল, না খেয়ে খেয়ে রোগে ভুগে চোখের সামনে সব কটা মরেছে। 2টোকে চোর বলে পিটিয়ে মেরেছে। একজন তো জেল খাটতো, সে বেঁচে আছে কি না কে জানে। রাস্তার কুকুরের মতো এঁটো কাটা খুঁটে খুঁটে খেতুম, ভগবানের কাছে প্রার্থনা করতুম, কুকুরের মতোই যদি বেঁচে আছি তবে কুকুরই করলে না কেন? সেই প্রার্থনা ভগবান বোধহয় শুনেছেন। বাজির শব্দে মাথাটা কেমন টলমল করছিল, হঠাৎ সব মনে পড়ে গেল। এ জন্মে তোর কেমন লাগছে? সুখেই আছি, বেশ সুখে। আগের জন্মের চেয়ে ঢের ভালো। মাংসের সরুয়া খাই, গমের খিচুড়ি, 7 তলায় বাস করি, সুখের আর বাকি কি? শুনলাম তোমার ছেলে আমাকে 700 টাকায় কিনেছে। শুনে ভারী আনন্দ হলো। আমার এত দাম হবে আমি ভাবিনি কখনো। চুপ চুপ, কত টাকায় তোকে কেনা হয়েছে তা খবরদার বলিসনি, তাহলে লুকুকে তার বউ বকবে। জানি জানি, লুকু কমিয়ে বলেছে 70 টাকা, তাইতেই বাপান্ত হয়েছে। কিন্তু কার জন্যে কেনা হলো সে তো পাত্তাই দিচ্ছে না। তুই মাদি নাকি? তাও জানো না? আচ্ছা লোক বাপু। তোর নাম যে ডিউক। সে যদি তোমরা নাম দাও তাতে আমার কি করার আছে? আগের জন্মে মদ্দা ছিলি? না, মাদি। বললুম না, রাস্তার কুকুরের মতো জীবন ছিল, খুব কষ্ট ছিল। ও, খুব কষ্ট ছিল তো না? এখনো আছে? বড় কষ্ট। এখন যাও, ইজি চেয়ারে বসে থাকো গে, আমি একটু কাঁদি। কাঁদ ডিউক, কাঁদ। রনেন ইজি চেয়ারে এসে বসলেন। একাই একটু হাসলেন তিনি। খুশিই লাগছে মনটা। কথা বলার মতো একজনকে পাওয়া গেল এতদিনে। সময়টা এবার ভালোই কেটে যাবে। নমস্কার।